আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আজকের তোমাদের অ্যাডমিশন ইংলিশ ক্লাসে। তোমরা এইচএসসি পরীক্ষাতে ইংলিশের জন্য যে প্রিপারেশনটা নাও, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য অ্যাডমিশন টেস্টের ইংলিশ প্রিপারেশনটা তা থেকে সম্পূর্ণ আলাদা। এটার জন্য তোমাকে গ্রামারটা অন্যভাবে শিখতে হয় এবং ভোকাবুলারিটা অন্যভাবে শিখতে হয়। এইচএসসি একাডেমিক্সে আমরা ভোকাবুলারিটা শিখি মূলত সিন কম্প্রিহেনশন থেকে। ওইখান থেকে আমরা এমসিকিউ অ্যান্সার করি, দেন হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার করি, সামারি, ফ্লোচার্ট, অনেক কিছু। গ্রামারের জন্য সেকেন্ড পেপারে আমরা হচ্ছে অনেক ধরনের আইটেম লাইক প্রিপোজিশন, লাইক ফ্রেজ অ্যান্ড আইডিয়মস, লাইক হচ্ছে মডিফায়ার্স, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, এই জিনিসগুলো করি। কিন্তু অ্যাডমিশন টেস্টে এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমরা যে ইংলিশটা পড়ি তার থেকে একদম ভিন্ন রকম, একদম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কোশ্চেন হয়, যাতে করে এইখানে এই সকল পরীক্ষায় তোমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিলটাকে টেস্ট করা হয়, যে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটুকু পারদর্শী এবং তোমার কমিউনিকেশন স্কিলটা ইংলিশে কমিউনিকেট তুমি কতটুকু করতে পারো সেই জিনিসটার উপর। সো অ্যাডমিশন টেস্টে মূলত তোমার দুইটা জিনিস টেস্ট করা হয়। তোমার ইংলিশ কোয়েশ্চেনে অ্যাডমিশন টেস্টে মূলত দুইটা জিনিস টেস্ট করা হয়। একটা হচ্ছে গ্রামার, যে তুমি হচ্ছে ইংলিশ গ্রামারে কতটুকু পারদর্শী। দেন আরেকটা পার্ট হচ্ছে ভোক্যাবুলারি, যে ইংরেজি শব্দের ভোক্যাবুলারি তুমি কতটুকু জানো, ইংরেজি শব্দের ভোক্যাবুলারির দক্ষতা তোমার কতটুকু। ওকে, সো মূলত বিগত 4-5 বছর ধরে অ্যাডমিশন ইংলিশ কোশ্চেনে কিছু ভিন্নতা লক্ষ্য করা গেছে। মানে হচ্ছে একটু চেঞ্জ, মানে হচ্ছে কোশ্চেনে একটু চেঞ্জ, প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে। আগে প্রিভিয়াসলি গ্রামারই হচ্ছে ধরো 60-70% কোশ্চেন দেওয়া থাকতো অ্যাডমিশন টেস্টে। হ্যাঁ, সো এইখানে ভোকাবুলারিতে 40-30% কোশ্চেন থাকতো হচ্ছে ভোকাবুলারিতে। বাট বিগত 3-4 বছর 5 বছর যাবৎ গ্রামারে হচ্ছে 40-30% কোশ্চেন থাকে, অ্যাজ অন ভোকাবুলারিতে 60-70% কোশ্চেন থাকে। ভোকাবুলারি বলতে আমরা কি বুঝাচ্ছি? ভোকাবুলারি বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে নিউ ওয়ার্ডস, নতুন শব্দ হচ্ছে ধরো তোমাকে একটা গ্যাপ দিয়ে দিল, তোমার সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বললো। সিনোনিম অ্যান্টোনিমকে বলতেছি, আমরা বলতেছি হচ্ছে প্রিপোজিশনকে, আমরা বলতেছি হচ্ছে গ্রুপ ভার্ব, আমরা বলতেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। এই জিনিসগুলোকে মূলত আমরা ভোকাবুলারির ক্যাটাগরিতে ফালাচ্ছি। হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হলে তোমার হচ্ছে কি ইংরেজি দক্ষতা জানতে হবে, ইংরেজির উপর তোমার ভোকাবুলারির দক্ষতা। এখন একদম বেসিক একটা কথা যদি বলি, যে আমাদের ভোকাবুলারিতে আমরা যে 12 বছর ধরে ইংরেজি পড়তেছি, সো ওইটাতে আমাদের ভোকাবুলারি কিরকম ডেভেলপ করছে। লাইক আমি যখন কথা বলতেছি, আমি ইংলিশের হচ্ছে কয়েকটা শব্দ ব্যবহার করি। এটা হচ্ছে তোমরা যারা ক্লাস করতেছো তোমরাও কিন্তু হচ্ছে কথা বলার ক্ষেত্রে কিছু কিছু ইংরেজি শব্দ ব্যবহার করে থাকো, রাইট? ধরো হচ্ছে আমরা যখন কথা বলি, হ্যাঁ, তখন হচ্ছে ট্রাই করা, মানে বেসিক যেই শব্দগুলো। সো মানে নর্মালি ধরে নেওয়া হয় যে এইচএসসি লেভেল পর্যন্ত কেউ যদি হচ্ছে একটা মিড লেভেলের স্টুডেন্ট হয়, যে হচ্ছে ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত ইংরেজি পড়েছে, সে মোটামুটি তোমার হচ্ছে কি 2500-এর মতো ভোকাবুলারি তার মাথার ভিতরে অলরেডি থাকে। এটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থেকে শুরু করে একদম হচ্ছে তোমার লাস্ট শব্দ পর্যন্ত এটা ধরে নেওয়া হয় যে 2 থেকে 2500 ভোকাবুলারি তাদের শেখা থাকে।
বা আমাদের শেখা অলরেডি হয়ে গেছে, তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছো, অ্যাডমিশন জার্নিতে চলে আসছো এখন। তো তোমরা কিন্তু এই যে 2 থেকে 2,500 ভোকাবুলারি কিন্তু তোমাদের অলরেডি জানা। এখন তুমি যদি অ্যাডমিশন টেস্টটা ক্র্যাক করতে চাও, তুমি যদি হচ্ছে তোমার ডিজায়ার্ড ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, তোমার এই 2,500 ভোকাবুলারির বেসটাকে 4,000 থেকে 5,000 উন্নীত করতে হবে। 4,000 থেকে 5,000 উন্নীত করতে হবে। তাহলে 4,000 উন্নীত যদি আমি করতে চাই, তাহলে তোমাদের প্রত্যেকেরই প্রায় 1500 ভোকাবুলারি শিখতে হবে। আর যদি তুমি 5,000 উন্নীত করতে চাও, তাহলে অবশ্যই তোমার 2,500 ভোকাবুলারি শিখতে হবে। ওই দিকটাকে বেস ধরে তুমি যদি হচ্ছে 2,500 ভোকাবুলারি শিখতে চাও, এই 3 মাসে তোমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়া থেকে শুরু করে এই 3 মাসে তোমার হচ্ছে 2,500 ভোকাবুলারি শেষ করতে হবে। দ্যাট মিনস প্রতি মাসে প্রায় হচ্ছে 800 থেকে 900 ভোকাবুলারি তোমাদের পড়তে হবে। প্রতি মাসে যদি 800 থেকে 900 ভোকাবুলারি তুমি পড়তে চাও, তাহলে পার ডে তোমার কিন্তু হচ্ছে 30টা করে ভোকাবুলারি শিখতে হবে। প্রতিদিন 30টা করে ভোকাবুলারি শেখা কিন্তু এটা কিন্তু অনেক মানে একটা হেক্টিক একটা ব্যাপার, অনেক টাফ একটা ব্যাপার। কিন্তু তারপরও অ্যাডমিশনকে ক্র্যাক করতে হলে তোমার কিন্তু এই জিনিসটা জানতে হবে। ওকে, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য ইংরেজি ক্লাস করব, যেখানে হচ্ছে আমরা প্রতি ক্লাসে অল্প অল্প করে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড গ্রামার শিখব এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কিছু ভোকাবুলারি শিখব। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।